আমাদের এখানে বালির চুরি করে সব ভুর দিয়ে রাখে তো ওই ও তাই ভাবছে যে কি বড় বালির ডিপ আবার গাছ জ্বালিয়ে। তো গাইস আমার সাথে একটা মানে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে জোনা ফলে। তো এক্সপিরিয়েন্সটা হচ্ছে, বল গোবিন্দ কি হয়েছে এক্সপিরিয়েন্স? এখানে যে গাড়ি পার্কিং আছে ফোনটা নে, হাত থেকে ফোনটা নে। এত সুন্দর জায়গায় এসে আমরা কি করে দিয়ে গেছি? কাচরা, কারণ আমরা কাচরা করাতে এক্সপার্ট। হাগার জন্য কলা খেয়ে হাগবে। সকাল সকাল যদি মানে বসছে বই নিয়ে, আহা হা কি সুন্দর মানে ডিসিপ্লিন হ্যাবিট। এটা কি কি বই বলছিস? হাউ টু টক টু এনিওয়ান। তো এখন বাজছে 7টা আর আমরা সবাই আপাতত উঠে গেছি, শুধু গোবিন্দ বাদে। আর এটা হচ্ছে এইটার মানে এই হোটেলের হচ্ছে ব্যালকনি। ওঠরে কোন দিয়ে গোবিন্দ, গোবিন্দ তো মানে অন্য জগতে রয়েছে। আর আমাদের রাত্রেবেলায় যা হয়েছে, রাত্রেবেলা সবাই এখানে শুয়ে পড়েছে। শোয়ার পরে এই যে যে এসিটা দেখতে পাচ্ছি, এসিটা দিয়ে সারা রাত জল পড়ছে। জল পড়ে এই জায়গাটা পুরো ভেজা রয়েছে। এখানে বিছনা ফিছনা সব ভিজে গেছে আমাদের। আমার ব্যাগ এখানে এই গেঞ্জিটা ছিল, গেঞ্জি ভিজে গেছে, সব ভিজে ভিজে গেছে। রুমটা ভালো, ছোটোর মধ্যে রুম ভালো, কিন্তু মানে কোথাও জায়গাটা না কিছু ঘুরতে পারলাম না আমরা ঠিক করে, কোথায় কি যাবো কি না যাবো, কোনো লোকেশন ফোকেশন কিছু মাথায় ঢুকছে না। এইখানে সব থেকে ভালো লাগছে যে স্বর্ণর, স্বর্ণর মানে বলছে হেবি সুন্দর জায়গা। আমাদের সেরকম একটা ইন্টারেস্ট পাইনি, কিন্তু স্বর্ণর জন্য হেবি সুন্দর জায়গা। অনেকটা করে চেক আউট। আরে নিচ্ছি না তোরা তো ইয়ে খালি গায়ে শরীর, খালি গায়ে রয়েছি, খালি গায়ে রয়েছি মেয়েদের মতো যত। হ্যাঁ এরকম ভাবে থাকে। এবার কিছু বোঝা যাচ্ছে না। তো এরা তিনজন শুয়েছে, এরা দুজন শুয়েছে ওপরে আর আমি স্বর্ণ বান্ধব তিনজন শুলাম নিচে। তো নিচে শুয়ে ভালো মজা। তো একটু পরে চেক আউট যাই, গুছাই সবকিছু। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আজকে ডেস্টিনেশন কোথায়? আজকে ডেস্টিনেশন হচ্ছে জানি না, দেখি কোন দিকে যাওয়া যায়। তো এখানে সবাই রেডি ফেডি হয়ে বসে রয়েছে আর সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। এই আজকে আমাদের ব্রেকফাস্ট কি হচ্ছে দেখা? কলা। হ্যাঁ নন্দর ইন্ট্রোডাকশন দে আবার নতুন করে, প্রথম দে। আজকে আমাদের সকালবেলার খাবার হচ্ছে কলা, ব্রেড আছে, স্লাইস ব্রেড, কলা লাগে নাকি ক্যামেরায় আর দেখে নিতে পারে আমুল কুল। ডিমটার অভাব আছে, শুধু ডিম, ডিম সেদ্ধ। ও নিচে খেয়ে নেবো। আর এই যে আমাদের স্বর্ণ হাগার জন্য রেডি হচ্ছে, হাগার জন্য কলা খেয়ে হাগবে। কলার আমুল কুল খেয়ে, কলার আমুল কুল খেয়ে হাগবে, এখন জাগাচ্ছে। রুম কটা বলতে 5 জন আছে, একটা রুম হলে সব থেকে বেস্ট হয়। কত প্রাইস আসবে? এটা 2300 টাকা করুন, আমরা যাচ্ছি। তারপরে বলছি রেস্টুরেন্ট, আপনাদের রেস্টুরেন্ট আছে তো? ঠিক আছে। আর এখানে হনুমানে কলা খাচ্ছে। কেমন প্রাইস কিভাবে দেখতে পাচ্ছ, বার্গেনিং করতে হয়, কিভাবে রুমের প্রাইস কম করতে হয় দেখে নিন। এই আমাদের গোবিন্দ একটা ভালো কথা তোর তোর আসছে না, তোর এই তোর এই ছোট আসছে তুই জানতে যা। আমার কাজ হইছে হলো গোবিন্দ, আপনি কি করে জানেন যে এইভাবে বার্গেনিং করতে হয়? তো গাইস আপাতত হয়ে গেছে, আমরা সবাই রেডি। আর এখন আমাদের প্ল্যান হচ্ছে এইখান থেকে আমরা এখন আছি হচ্ছে রাঁচি স্টেশনের আশেপাশে। তো আপাতত আমাদের প্ল্যান হচ্ছে যে এইখান থেকে আশেপাশে কোনো লোকেশনগুলো বেছে বেছে সেই লোকেশনগুলো করে এরপরে আমরা এখান থেকে ঢুকবো হচ্ছে পুরুলিয়া। এবার পুরুলিয়াতে গিয়ে একটা রিসর্টের মানে আপাতত বুক করা হলো, তোমরা দেখলে এটা। তো পুরুলিয়াতে গিয়ে কালকের দিনটা ওইখানটায় ঘুরবো। তো দেখা যাক কি হয়, কোথায় কোথায় যাই। কারণ আমার কাছে পুরোটাই নতুন, আমি এই এরিয়াতে কোনোদিন আসিনি, পুরোটাই নতুন। পুরো এদের ভরসায় আছি, দেখি এরা কোথায় নিয়ে যায়। উফ। তো এখন লাগছে হচ্ছে পুরো আপাতত পুরো ফ্রেশ, মাইন্ড ফ্রেন্ড সব পুরো ফ্রেশ হয়ে গেছে। তো কারণ হচ্ছে কালকে তো সারাদিন ঘুম হয়নি, আর কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, এখন তাড়াতাড়ি উঠছি, উঠে চান ফান করে নিলাম, এখন পেট ভরে গেছে, এখন পুরো মুড ফুড সব হয়ে গেছে ফ্রেশ। আজকে আকাশও বেশ ক্লিয়ার, মানে আজকে হচ্ছে প্রপার রোদ্দুর তো থাকবে, ঠান্ডা পর রোদ্দুর থাকবে। বৃষ্টি না হলেই ভালো, কারণ রোদ্দুর একটু ঘুরে তো মজা তো পাবো কমসে কম, কারণ বৃষ্টিটা তো ঘুরতেই পারবো না আমি। আর এখানে সবাই রেডি হয়ে বসে রয়েছে, নন্দ এখন রেডি হয়ে নেই, বাদর কলাই খাই যাচ্ছে। আমি রেডি। আপনার এই যে রেডি আবার কি চেঞ্জ করব। আর এখানে গোবিন্দ ব্লগ দেখছে। আমার আমার নিজের বেলা আমার নিজেরই দেখতে ভালো লাগে।
জ্যোতির্ময় কেমন লাগছে ঘুরে? মানে কেমন ফিল করছো? মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না, শুধু মাথা নাচালে ভাব কিরম ফিল করছে। ভাবে প্রকাশ পায়। এই দেখো, গোবিন্দ ব্লগ দেখতে দেখতে এত কিছু খাইছে, কলা বেড ফেড সব একাই খাইছে। তো এখানে লাস্ট বাকি ছিল হচ্ছে গামছা, গামছা তোয়ালি দুটো শুকাতে দিয়েছিলাম, এই দুটো শুকায় গেছে। আমিও রেডি, দেখতে পাচ্ছ সবাই রেডি, চলো চেক আউট করা যাক। দেখো শুধু রূপচর্চা হচ্ছে, রূপচর্চা রূপচর্চা হচ্ছে পুরো একদম, মেয়ে ফেয়ে সব ফেল। ওরাই বিছানাটা করে নিয়েছিল। নিবো টাকা ছুরি। রেলের এখন বাজে হচ্ছে 8:50, সবার পিঠে চলে এসছে ব্যাগ। আর রুম টুম মানে সবই আমরা পরিষ্কার করে দিয়েছি, রুম টুম ক্লিয়ার করে দিয়েছি। আর তো যাওয়া যাক এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কোথায়? আশেপাশে দিয়ে কোথাও যদি যাওয়া যায় যাবো, নাহলে ডাইরেক্ট পুরুলিয়া। তো গাইস আজকের ওয়েদারটা কিছুটা এরকম, পুরো সানি সানি ওয়েদার, আশেপাশে তো মেঘ বা বৃষ্টির কোনো নামগন্ধ পাচ্ছি না। কিন্তু দেখা যাক যে, আরে দাদা ভাই দেখো, কিন্তু দেখা যাক যে রাস্তাঘাটে বৃষ্টি হয় কিনা। আমরা তো মনে কামনা করি বৃষ্টি যেন না হয়। আর নিচে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। চল নিচে নেই, এখান থেকে ডাইরেক্ট। সামনে ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু হয়তো ক্যামেরা দেখা যাবে না। পাহাড়টা খুব সুন্দর লাগছে। গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াটারফলে। এখানে জোনা ওয়াটারফল আছে, সীতা ওয়াটারফল আছে, তো সেখানে যাচ্ছি। আর মাঝখানে আমার একটা ভালো রেল স্টেশন বলতে পারো, স্টেশন তো না, এটা ভালো একটা রেল গেট বললে বলে আমি এখানে দাঁড়ালাম। আর এখান থেকে একটু সামনে গেলে হচ্ছে ফলগুলো শুরু হবে, জোনা ফল, সীতাফল এসবে। তো আমরা চলে এসেছি এখন সীতাফল, সীতাফল। তো আমরা চলে এসেছি জোনা ফলসে, কি রে সীতা ফলসে? সীতা ফলস। হ্যাঁ, সীতা ফলস না সীতা ফলস। সীতা ফলস। সীতা ফলস। এই সীতা। ওকে ওকে, সীতা ফলসে। আর আমরা বলি, আমরা বলি। এ পড়ে যাচ্ছে না, পড়লি বুঝে একদম নিচে। আর কতটা নিচে ভাই? ওই দেখ নিচে। ডাস্টবিন রাখা হয়েছে মানে হচ্ছে দোকান, তো দোকান এখনো চালু হয়নি, চালু হচ্ছে, এখন ওপেন হয়নি। চলে এসেছি গাইস, প্রায় চলে এসেছি, অলমোস্ট দেয়ার। শালা কতটা নিচে সিঁড়ি। এটা দোকানে যায় না, এতটা তাই নিয়ে আসতে পারে। কি বলবো এর যদি, দাঁড়া কি বলবো এর যদি এইটুকু হাঁটে যেতে কষ্ট হয়ে যায়। আর তোমাদের সামনে আছে হচ্ছে আমার জীবন তো না, মানে আমাদের এখনকার ট্রিপের প্রথম ফল সীতা ফলস। ভাই পড়ে না যায় ভাই। আরে চ না একটু নিয়ে যাও না, নিচে তো মানে আরো ভালো জিনিস রয়েছে। এখানে কি লিখে রেখেছে পড়তে পারো, আমি শুধু 4টা পড়তে পারছি, বাদ বাকি পড়তে গেলে আমার সময় লাগবে। কিন্তু কোথায় গিয়ে দাঁড়াইছে ভাই, করে কি? তো গাইস আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সীতা ফলস। আর সীতা ফলে তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, যে আমরা পাহাড়ে এসেছি, কত সুন্দর ঘুরছি, খুব সুন্দর পরিবেশ। আর আমার সামনে কি আছে জানো? আমার সামনে আছে ট্র্যাশ, কাঁচরা। এখানে বসে কাঁচরা করে দিয়ে গেছে গাইস। তোমাদের একটু আগে উপরে দেখালাম, উপরে একটা শপ ছিল, কত সুন্দর ডাস্টবিন ছিল, খালি বোতলগুলো হাতে করে ধরে নিয়ে যেতে গেলে কি হতো এটা বলো?
কিচ্ছু হতো না। এ হালকা বোতল না, জল আছে না ভারী আছে, শুধু যাবে গিয়ে ট্র্যাশে ডাস্টবিনে ফেলে দেবে। বাদবাকি কাজ তো ওরা করে দিত। এইটুকু যদি আমরা না করতে পারি ভাই কি বলবো আর। এই এই জিনিসটা দেখে এইসব জায়গা, এত সুন্দর জায়গা, কত সুন্দর জঙ্গল, ঝর্ণা, এত সুন্দর জায়গায় এসে আমরা কি করে দিয়ে গেছি, কাচরা। কারণ আমরা কাচরা করাতে এক্সপার্ট। বন্ধ কত দূর চলে গেছে সামনে, ওর তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর এটা আসতে পারছে না, এইটুকু একটু হাইটে আসবে তা না। তো গাইস এত দূর আবার হেঁটে উঠতে হবে। ওঠ স্বর্ণ ওঠ। দেখো ওর অবস্থা দেখো। তো কি বলবো আর, মানে এক্সপিরিয়েন্সটা ভালোই হলো, কারণ এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি, ওয়াটারফল দেখতে পাচ্ছি। একটাই জিনিস শুধু খারাপ লাগলো যে মানুষ ময়লা করে রেখে গেছে। এটা এমন না যে, আমি বলছি এই জিনিসটা মানে আমরাও আগে করতাম, যখন জানতাম না আমরাও করতাম, কিন্তু আস্তে আস্তে আমরা শিখছি, ভিডিও দেখছি, সিভিক সেন্স সব জানছি, তো আমরাও করছি না। তো আমারও রিকোয়েস্ট থাকবে, যারা যারা ভিডিও দেখছো প্লিজ ডোন্ট ডু দ্যাট। তো তো ফাইনালি এত দূর কষ্ট মষ্ট করে ফাইনালি উঠে আসলাম। উঠে আসতে মেন কষ্ট হলো, যেতে সময় তো আনন্দ আনন্দে হ্যাঁ করতে করে চলে গেছি, আসার সময় বুঝতে পারছি কেমন লাগে কষ্ট। মানে কেমন লাগলো? যতটা ওয়াটারফলস এর হাইট দেখছো ততটা আমরা নেমেছিলাম, ততটাই আবার উঠেছি ওই হাইটে, সেম হাইটে। যদি ভাই কেমন লাগছে তোমার? কষ্ট তো হবেই। 260টা সিঁড়ি খুব মজা। ভাঙতে কষ্ট হয়েছে। এবার সিঁড়ি আবার গুনছে, জ্যোতি বাবু সিঁড়ি গুনে নিয়েছে যে ভাই কতটা কার্ডিও হচ্ছে, কার্ডিও কার্ডিও ক্যালকুলেট করছে, কত স্টেপ নিচে নামলো, কত স্টেপ উপরে উঠলো। একটা জিনিস এর থেকে মোটামুটি উপলব্ধি করতে পারলাম, হুম। যে বউকে নিয়ে যখন কোলে করে 900টা সিঁড়ি 900 সিঁড়ি উঠবো, ওইটা মোটামুটি কিছুটা প্র্যাকটিস হয়ে গেল। হ্যাঁ ভালো। চিন্তা ভাবনা দেখছো, মানে একটু আগে বলছিল আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, এখন দেখো বউ রেডি সিঁড়ি ওঠার চিন্তা, মানে ভয় হচ্ছে সব, সব বেইমান। সব বেঈমান। মানে বলে না সেই ভেড়ার ভেড়কে খাল মে ভেড়িয়ে, পেছনটাই দেখো। কেক, থ্যাংক ইউ ভাই। এত দূর কষ্ট করে আমরা যে হেনস্থাটা হয়েছি, এটা হচ্ছে তার হচ্ছে মানে ফল। মানে একটা একটা কিছু তো দেখি যে ঝাড়খণ্ডে এসেছি, কালকে কম জার্নি হয়নি, কম শহর মাথা খারাপ হয় নাই, তো আজকে কিছু তো দেখলাম, এই স্মৃতিটা নিয়ে যাবো। আর সেটা ইউটিউব চ্যানেলে তোমরা পেয়েও যাবে, মানে ফিউচারে আমাদেরও কাজে লাগবে। ছেলেমেয়েরাও দেখতে পারবে, একদম ছেলেমেয়েরা দেখতে হবে যে না বাবা বলো, বাবাটা বড় মজা করছে। জার্নি করে কত কষ্ট করে আমরা হুম। ভিডিওগুলো করে দিই। তো ভাই আমাদের পরের স্টপেজ হচ্ছে সীতা ফলস। এটা তো সীতা ফলস ছিল, পরের স্টপেজ হচ্ছে জোনা ফলস। তো আমরা এখন এসেছি হচ্ছে জোনা ফলসে। এটা হচ্ছে সীতা ফলসের একটু পাশে জোনা ফলস। আর এখানে মানে একটু খাবার দাবারের জিনিসপত্র আছে, মানে হোটেল ফোটেল আছে, কিন্তু সীতা ফলস এখানে নেই। তো এখানে কিছু রেস্ট নিই, দেখি জায়গাটা কিরকম। এইসবে লোকে ঘুরে যায়। কিসের কষ্ট? এই হাঁটা ঘুরতে গেছি, এত সুন্দর জায়গায় আছি, মজা না করলে হবে? কষ্ট না হলে হবে? অবশ্যই মজা তো অবশ্যই। বাহ, এই জায়গাটা বেশ একটু সুন্দর, ঠিক একটা পার্ক টাইপের একটা দেখতে পাচ্ছ আশেপাশে। এই আবার চিলড্রেন পার্কও আছে এখানে, কিন্তু এখানে ফলসটা কোথায়, কোনো তো জলের আওয়াজ ফাওয়াজ পাচ্ছি না। কালকে আমরা এই রিসর্টটায় গেছিলাম, কিন্তু এই রিসর্টটা আমাদের দেখে পছন্দ হয়নি, হাইজিন ফাইজিনিক ছিল না ঠিকঠাক, বেড ফেডগুলো, রুম টুমগুলো, ওর জন্য এই রিসর্টে চলে এসেছি। তো এর আগেও বলছে যাবে না নিচে, আমার একারই যেতে হবে, কেউ যখন যাবে না, আমার তো এসছি ঘুরতে, ঘুরতে যাবো। এখন টাইমও বেশি হয়নি, এখন বাজছে কটা, 10টা 46-এর মতো বাজে, মানে 11টা বাজে। এখন অনেক সময় আছে পুরুলিয়া যাওয়ার জন্য। তো বুঝতে পারছি না আমরা কোন দিকে যাবো। এখান থেকে তো ফল তো দেখা যাচ্ছে, এদিকে একটা রাস্তা রয়েছে আর এদিকে একটা রাস্তা রয়েছে, আর এই দুটো নাকি আসবে না আসবে না আসবে না বলে চলে আসলো। এরা বলছে যাবে না, বহুত নিচে। আমি তো যাবো, কতটা নিচে, এইটুকু তো চলে এসেছি প্রায়। আমি যাই, আর আমার সামনে আছে গোবিন্দ, গোবিন্দ যাচ্ছে। এখনো এতটা যেতে হবে। পারবি না, যেতে পারবি না? গাইস আমার পেছনে হচ্ছে জোনা ফল, আর এই জোনা ফলটা হচ্ছে আগের সীতা ফলটা দেখেছিল, ওর থেকে আমার তো ভালো লাগলো, কারণ এটা বড় অনেকটা। আর এইখানটায় না জিপ লাইন দেখতে পাচ্ছ আমার পেছনে, দেখতে পাচ্ছ না যাই না, কিন্তু এখানটায় জিপ লাইনের ইয়ে শুরু হয়ে গেছে। কয়েকদিন পর থেকে মনে হয় জিপ লাইন করে ট্যুর দেবে আর কি।
সুন্দর জায়গা, হাওয়া চলাচল ভালো, আর আশেপাশের প্রকৃতির সৌন্দর্যও ভালো। তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি জোনা ফলের মাঝখানে। আর এর মানে আগে যাওয়ার অনেকটা জায়গা আছে, আগে মানুষজন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি আগে যাব না, কারণ সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো সবাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে, এইখানে নিচে শুধু আমি আর গোবিন্দই এসছি, আর নন্দ আছে, নন্দ উপরে আছে। তো গাইস এখানে এরা চানও করছে। আরে ভাই নন্দ একটা পোস্ট পোস্ট দেখা কিছু যাই চা। গোবিন্দ কোথা থেকে কোথা থেকে হেঁটে বেড়াচ্ছে গোবিন্দও জানে। তো গাইস এখানে গোবিন্দ হাঁকতে ঢুকছিল, হাঁকা বাঁকা করে এসছে, পায়খানা হাঁকানা করে এসছে। মজা দেখো মালটার। ফোনটা নে, হাত থেকে ফোনটা নে। তুই ভাই পড়বি কিন্তু, এখানে একটা স্লিপ আছে, জুতো স্লিপ করে পড়বি। আরে না না, নন্দ গেছে ফোনে সাপোর্ট দিতে। হাঁটুতে ব্যথা লাগে নাকি? এইখানেও রেখে দিয়েছে নোংরা করে। তো গাইস আমরা মানে চলে তো এসেছি, নেমে গেছি, এবার ওটার সময় বুঝতে পারছি কেমন লাগছে। নামতেই ভালো লাগে, উঠতে আর ভালো লাগে না। আর পেছনে দেখতে পাচ্ছি কি করে, শুধু নামতেই ভালো লাগে, উঠতে যে কি কষ্ট হচ্ছে এবার বুঝতে পারছি। এইখান থেকে উঠে এত দূর আসতে, এইটুকু আসতে মানে এতটা মানে কষ্ট হলো। তো এখনো তো অনেক রাস্তা বাকি আছে। মানে ঝাড়খণ্ডের এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, কারণ আগের জায়গাগুলো ছিল সেরকম একটা ভালো বলবো, মানে ভালো বলবো। তো ঝাড়খণ্ড অবশ্যই জায়গাটা খুব ভালো জায়গা, কিন্তু এই জায়গাটা আমার বেশি ভালো লাগলো, কারণ হতে পারে যে ওয়াটারফলটার জন্য। আগে এত বড় ওয়াটারফলটা আমি কোনোদিন আসিনি, হতে পারে যে প্রথমবার এসেছি বলে তাই। আর যত দেখেছি ওয়াটারফল সব দূর থেকে দেখেছি, এত কাছ থেকে এটাই দেখছি, এর জন্য হয়তো এটা ভালো লাগলো। অনেকটাই সুন্দর, কিন্তু যত কান ঘটে কম আছে। আর এখন দেখো উঠতে হবে আমাদের ওইখানটায়। এমনই মানে যাচ্ছে তাই অবস্থা, এখন ভিডিও ভিডিও একদম। এই ভিডিওটা পেয়ে যাবে, ঘুরে গেছে যেটা। অলরেডি দেখে নিয়ে যাবে, পড়ে গেছিল। তো যাই ওপরের দিকে যাই, কি আর বলবো, তোমরা সবই জানো, দেখতে থাকো। লাইফ ইজ এনজয়, এটা যেন কার কার যেন ডায়লগ ভুলে গেছি, কিন্তু লাইফ ইজ অল অ্যাবাউট এনজয়। আমার তো ব্রিদিং ফাস্ট হয়ে গেছে, এখনই হাঁপানি শুরু হয়ে গেছে। উফ, এখন মনে হচ্ছে আয়রন ম্যানের শ্যুটটা লাগে। কেমন লাগে গোবিন্দ? হার্টবিট মোটামুটি এর ব্রিদিং দেখো, এর ব্রিদিং আর হার্ট রেট মানে একদম পিক। হ্যাঁ হাইট দেখাচ্ছে, অলরেডি দেখানো হয়ে গেছে। হাইট আর কতবার দেখাবো? আর এখানে ছোট একটা শপ হয়েছে। এখানে না থাকবার দিচ্ছ। আর এখানে দেখলাম মানে সিঁড়ির কোনায় কোনায় আশেপাশে ছোট 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 খুব সুন্দর ছোট ছোট সব টুকটাক খাবার দাবার, ঘুগনি ঘুগনি এসব আর কি। তারপর ছোট ছোট ফল, আষ্টে ফল বলে এক ধরনের, সেগুলো আরো নানান ধরনের জিনিস। এখন তো সেরকমভাবে বসেনি, কারণ হ্যাঁ সবাই 11:23 বাজে। বিকেলের দিকে মেন এরা বসবে, বিকেলের দিকে এদের বসা শুরু হবে। ওই সব এটা দেখতে পাচ্ছ, এইগুলো সব বিকেলে সবগুলো ওপেন হয়ে যাবে। হাইটটা দেখো, প্রায় অলমোস্ট 90% উঠে এসেছি, এখনো আর কিছুটা ওটা বাকি আছে। হ্যাঁ খিদে পেয়েছে মারাত্মক লেভেলে, কারণ সকালবেলায় বাড়ি থেকে যখন বেরিয়েছি রুম থেকে, তোমরা দেখেছো কলা আর পাউরুটি খেয়ে বেরিয়েছি, এখন প্রচুর খিদে পেয়ে গেল। আর এ কি অবস্থা, এ বলছে আমারে নিয়ে চল। আমারে নিয়ে যাচ্ছে কি, আমি তোরে কি করে নিও ভাই? চল অল্প চলেছি। আরে হার্ট রেট আমারও হাই হয়ে গেছে, তার মধ্যে আবার ওয়েদারটা গরম, তো
চোখের ভেতর হ্যাঁ শুধু গরম না গরম ও যাই হোক, যেই ফাটা গরম হোক না কেন, তো ঘাম যাচ্ছে চোখের ভেতর, চোখ হচ্ছে জ্বালা পড়া। আরো মানে বলে না জলে পে নমক, কাটাকা নুনের ছিটা, সেরকম হচ্ছে অবস্থা। আরে গোবিন্দর মাঝখানে অবস্থা খারাপ হয়েছিল, হাঁপাচ্ছি, দেখ না এমন আসতে পারি না, ওরা আনতে আনতে আমার অবস্থা হয়ে গেছে। তোরা তো যাস না, গেলে মজা করতে, ভালো জায়গা ছিল। ছবিগুলো দেখ, ভিডিও ছবিগুলো। ও পরে দেখবে, আমার আর এনার্জি নাই আমার। গাইস এখানে এসে এখন একটু মনের ভিতর শান্তি হলো, কারণ এখন খাওয়া পাওয়া গেলাম, বসলাম, আর এখন চলে এসে হচ্ছে ম্যাগি। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট বলতে পারো, বা সেকেন্ড ব্রেক বলতে পারো, হচ্ছে এখন ম্যাগি। আর এরপরে যাবো হচ্ছে আমরা ডাইরেক্ট, যাই না কোথায় যাবো, ডাইরেক্ট উড়িষ্যা যাওয়ার কথা। এই উড়িষ্যা বলি, ডাইরেক্ট আমাদের ইসে যাওয়ার কথা, পুরুলিয়া যাওয়ার কথা। দেখি কোথায় যাই। এখানটা বসি। তো আগে শুনতাম যে পাহাড়ে এর বদলটা শোনা কিন্তু আমি যেন ফ্রেম করেছি ওটাই ঠিক ছিল ভাই, না ওটা ঠিক নাই, এদিকে বেশি হয়ে গেছে। চার বাদ দে ভাই, বাদ দে। তো পাহাড়ে নাকি ম্যাগি খেলাম না, অনেক কিছু খেলাম না, পাহাড়ের প্রথম ম্যাগি টেস্ট করে। এই হাট হাট। বাড়ির ম্যাগি পাহাড়ের ম্যাগি সমান, কোনো ডিফারেন্স নেই, শুধু বসে খাওয়া জায়গা আলাদা। ওখানে বাড়িতে বসে খেতাম, এখানে পাহাড়ে বসে খাচ্ছি। গাইস আপাতত আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, ডান। ওকে দেখতে পাচ্ছ, এই আনন্দ কই রে দিদি, এই আনন্দ। ম্যাগিটাও খুব সুন্দর বানিয়েছে, দিদিও খুব সুন্দর, ম্যাগিটাও খুব সুন্দর বানিয়েছে, আমরা খেলামও খুব ভালো। কিন্তু একটাই আমাদের সাথে যেটা মাইক অন্যরকম করে দিয়েছে, সেটা হলো হ্যাঁ। এই যে নন্দকে দেখছো, এই আনন্দ। আমরা সবাই একসাথে খেয়েছি, ওকে দিয়েছে বেশি, কারণ ও কালো, ওই জন্য ওকে দিয়েছে ম্যাগি বেশি, ওই জন্য এখনো খাচ্ছে। রেসিজম হচ্ছে আমাদের এইটা সাথে। আমাদের সাথে অন্যায় করা হয়েছে। তো গাইস আমার সাথে একটা মানে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে জোনা ফলে। তো এক্সপিরিয়েন্সটা হচ্ছে, বল গোবিন্দ কি হয়েছে এক্সপিরিয়েন্স? এখানে যে গাড়ি পার্কিং আছে, গাড়ি পার্কিং ওয়ালা জোর জবরদস্তি পয়সা নিচ্ছে, এটা একদম ফ্রি। এইখানে একবার গাড়ি পার্কিং এর পয়সা দিলাম, আবার ওইখানে গিয়ে জোর জবরদস্তি যে দোকানদারগুলো আছে তারা জোর জবরদস্তি পয়সা নিচ্ছে, ওই জন্য গাড়ি কেউ রাখতে গেলে উপরে একদম নিয়ে চলে যাবে, এখানে পুরো ফ্রি, নিচে রাখবে না। মানে দোকানদারগুলো যতই ফোর্স করুক না, দোকানদারগুলো আমাদেরও বলছিল, একটা মানে মহিলা বেরিয়েছে আমাদের বলছিল যে এখানে লাগিয়ে দাও। প্রথমে বললাম যে এই দোকানের সামনেই লাগা, আমি তোকে বললাম না, ওই জায়গায় লাগালি, ওনার ধরেই খাতাম। উনি বলছিল যে এখানে ঢোকা, ওইখানে ঢোকা, তো আমরা রেখে দিলাম, কারণ এই দোকানে তো আবার টিফিন করবো, তো রেখেছি। ওর জন্য আবার 40 টাকা আলাদা এক্সট্রা ভাবে নিয়েছে। মানে এরা কি মানে টুরিস্টদেরকে পুরো লুটে খাওয়ার ধান্দা আর কি। এই একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। এমনি জোনাফল সবই ভালো ছিল, খাওয়া দাওয়া সবই ঠিক ছিল, কিন্তু কি করবো, সব জায়গায় তো 40 টাকাটা বড় ব্যাপার না, ব্যাপারটা হলো যেটা হচ্ছে এটা একদম পুরো অন্যায়, ডাকাতি আর কি। এই হলো ব্যাপার। সেটাই যে এরা টুরিস্টের সঙ্গে তোমরা যে টুরিস্টের সঙ্গে খারাপ ব্যবহারটা করছো, তো নেক্সট টাইম আমরা আসবো না, আসলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো না। তোমাদের ব্যবসা কতদিন চলবে যদি এরকমই তোমরা করতে থাকো? চারিদিকে পাহাড়ের মধ্যে। বন্ধুরা আমরা প্রথমবার এই যে নন্দ এই পাহাড়ে এসছে, আর আমাদের বাড়ি দামোদর নদীর পাড়ে, তাই এই প্রথমবার পাহাড় দেখে বলছে যে কি বড় বালির ঢিপ। কি বলবো এবার বলুন তো, আমাদের এখানে বালির চুরি করে সব ভুর দিয়ে রাখে, তো ওই ও তাই ভাবছে যে কি বড় বালির ঢিপ, আবার গাছ জ্বালিয়ে হয় জীবনে প্রথমবার পাহাড় দেখলে যেটা হয় ওর সাথে হয়, ওটা নিয়ে ওর কোনো দোষ নেই, সেই নিয়ে ওকে ক্ষমা করে দিই। বালির ঢিপ ওই। গাইস আমরা এখন আসি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, আমরা ঢুকবো। আর ওয়েস্ট বেঙ্গলে আমাদের স্বাগত যেভাবে হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি দিয়ে, দেখতে হচ্ছে ওপরে পুরো। আমাদের জার্নি বৃষ্টিতে শুরু। সকালবেলা তোমাদের বলছিলাম যা মানে আকাশের কন্ডিশন ছিল, ভাবছিলাম না আজকে বৃষ্টি হবে, তো জার্নি বৃষ্টিতে শুরু হয়েছে। এবার দেখি শেষ কোথায় গিয়ে হয়। তো ভালোই হলো এখানে বৃষ্টি হচ্ছে, কারণ গাড়িতে যেভাবে নোংরা হচ্ছিল, নোংরাগুলো আস্তে আস্তে ধুয়েও যাবে, গাড়িটা মানে ধুয়ে যাবে ভালো করে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এত বড় বড় ছেলেগুলো হরলিক্স খাচ্ছে, বাচ্চাদের মতো। আর চেটে চেটে খাই।
গাইস আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ে, মানে আমরা ঢুকে গেছি, পশ্চিমবঙ্গে তো অলরেডি ঢুকে গেছি, অযোধ্যা পাহাড়ের দিকে চলে এসেছি। তো রিসর্টে যেতে যেতে একটা খুব সুন্দর একটা জায়গাতে সামনে দাঁড়ালাম, একটু রেস্ট নিচ্ছি। তো জায়গাটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছ, প্রথম পাহাড় শুরু হয়ে গেছে, যে দিকগুলো যাবো পুরো পাহাড়ে পাহাড়। এবার দেখি যাই অযোধ্যা পাহাড়ে, আগে রিসর্টে যাই, রিসর্টে গিয়ে চান খাওয়া দাওয়া কিছু করি। আর এখন বাজছে হচ্ছে 3টে বাজছে, 2:54, 3টে বেজে গেছে। তো আগে রিসর্টে যাই, রিসর্টে যাওয়ার পরে তারপর যদি হাতে টাইম থাকে তখন এদিক ওদিক ঘোরা যাবে। এটা এই রিসর্টের রাস্তার ভেতর দিয়ে যাচ্ছে, জঙ্গলে ছেড়ে দেবো। এর বাজে। আমরা যাচ্ছি হচ্ছে এই জঙ্গলটার ভেতর দিয়ে, রাস্তা দেখতে পাচ্ছ সামনে রাস্তা নেই, আমরা আন্দাজে যাচ্ছি গুগল ম্যাপের সাহায্যে। গুগল ম্যাপে দেখাচ্ছে সামনে রাস্তা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে পুরো জঙ্গল, পুরো বন আর বন। আর ওখানে কি প্রেম ভালোবাসা করছে নাকি ওরা? একা আছে ও একা, ও মনের দুঃখ মানে দিয়ে ছ্যাঁকা ফ্যাঁকা খেয়েছে, তো হার্ট ব্রেক হয়েছে, ধোকা ফোকা। যাই হোক, মেন টপিক হচ্ছে যাচ্ছি দেখো আমরা জঙ্গল দিয়ে। আমরা নিজেরা কনফিউজ, আদৌ রিসর্ট পাবো তো? এরকম কিরকম রাস্তা, রিসর্ট হলে তো একটু ভালো রাস্তা পেতাম। তো আমরা চলে এসেছি হচ্ছে অযোধ্যা পাহাড়ে, অযোধ্যা পাহাড়ে আশেপাশে রয়েছি। আর একটু খিদে পেয়ে গেছিল, ওর জন্য একটু দাঁড়ালাম ভাত টাত খেতে। আর আমার পেছনে একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আমার পেছনে? তো এগুলো কি হয়েছে, যে এগুলো হচ্ছে বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসাগুলোকে মনে হয় গাছ থেকে পেরেছে বা কিছু করেছে এরা, তো এবার গাছে গাছে ঝুলিয়ে রেখেছে। এই গাছে, মানে এটা হচ্ছে থিম গাছে, তারপরে হোটেলটার আশেপাশে এই বাসাগুলোকে আর কি ঝুলিয়ে রেখেছে। খুব ভালো লাগলো, কারণ ছোটবেলায় পড়েছিলাম বাবুই পাখির বাসা, সেরকম তো দেখা যায় না, শহর পরে তো সেরকম দেখা যায় না। দেখা যায় মানে দু একটা তাল গাছে ফাল গাছে কোথাও গেলে দেখা যায়, তাও আবার দূর দিয়ে। তো আজকে কাছ থেকে দেখলাম যে কত সুন্দর এরা বানায়, দেখো মানে পুরো ন্যাচারাল ভাবে, কোনো আঠা নেই, কিছু নেই, না পেড়ে কিচ্ছু না, কত সুন্দরভাবে বানায়। নেচারে একটা আছে, যদি কোনো সমস্যা হয় তো সমস্যার সলিউশনও আছে, সলিউশন ছাড়া কোনো সমস্যা আসে না। আর এদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর, রাস্তা রাস্তায় পুরো জল ফল জমে গেছে। প্রথমত পাহাড়ের রাস্তা, মানে ডট পাহাড়, এই যে পাহাড় দেখতে পাচ্ছ পাহাড়, আর পাহাড়ের সামনে রাস্তা। রাস্তা খারাপ থাকলে একটা আলাদা ব্যাপার থাকে, কিন্তু এটা হচ্ছে রাস্তায় কাদা জমেছে বৃষ্টি হওয়ার কারণে, এর জন্য একটু যেতে অসুবিধা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে আশা করি এটা ঠিক হয়ে যাবে। আরে কত ঘাস, মামাইরা তুললি না ঠাকুর নিয়ে ডিবেটটা? না এইসব ডিবেট ফিবেট তুলবো না। তো এখান থেকে আপাতত পাহাড়ের ভিউ শুরু হয়ে গেছে, অযোধ্যা পাহাড়ের। আর এই নন্দ যাচ্ছে মুততে, কত সুন্দর জায়গা, মানুষের পাহাড়ে যায় মস্তি করে বসে, ও যাচ্ছে পাহাড়ে মুততে। আর আমরা যে হোটেলে এসেছি, হোটেলে আমাদের রান্না বান্না হচ্ছে, এরা কাঠে রান্না করছে। দেখো প্রত্যেকটা, আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা মুহূর্তে যেন রেকর্ড হয়, প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করতে করতে আমার ফোনে চার্জ থাকছে না, জানি না কি হচ্ছে। ফোন তো প্রথমত ফোন গরম হয়ে যাচ্ছে, 4K রেকর্ড হচ্ছে, আর তার দিয়ে বড় কথা যে ফোনে চার্জ শেষ হচ্ছে, ওর জন্য একটু দেখে শুনে কন্ট্রোল করে করে করছি। চেষ্টা করছি যেন পুরো ভালোভাবে সবকিছু সবকিছু তো কভার করতে পারবো না, চেষ্টা করছি যতটা ভালোভাবে হয় পুরো ডকুমেন্টারি করার জন্য আমাদের জার্নিটা। আর মেঘে ঢেকে গেছে পুরো পাহাড়টা। এমনি এইগুলো ছোট ছোট চূড়াগুলো রয়েছে, কিন্তু বড় বড় চূড়া যেরকম ওটা দেখতে পাচ্ছ, ওটা মেঘে ঢুকে গেছে, মানে ঢেকে গেছে মেঘে। তুই কি খাচ্ছিস? আমি খাচ্ছি ক্রিম রোল। ভাত খাবি না কেন? ডায়েট করছিস নাকি যদি মাঝে যাচ্ছে পেট ভরে গেছে? মেনু শেয়ার করো, নন্দ আজকে দেবে মেনু শেয়ার। না না, খাওয়াটা টাইমটা বলা না কত খুঁজে অবশেষে খোঁজার পর এখন বাজে হচ্ছে 4টে। হুম। তো 4টে অবশেষে খাইনি, তারপরে কথা নেই। আরে কি কি আছে সেটা তো বলবি। মেনুতে আছে হচ্ছে ভাজা দিয়েছিল, মিক্স করে ফেলেছি আমি। তারপর আছে আলু পোস্ত, তারপর আছে মিক্স ভেজ, তারপর এখন চিকেন, ডাল। মানে ভেজ থালি সাথে চিকেন, তাই তো? হ্যাঁ ভেজ থালি কেন? তাহলে সবই তো ভেজ হয়ে গেলো, সাথে চিকেন। আমাদের চিকেন থালি। হ্যাঁ চিকেন থালি। তো এখন আমাদের মেনু হচ্ছে লাঞ্চের, এখন বাজে দুপুর 3টের সময় ডাল, আলু পোস্ত, পেঁয়াজ, আলু ভাজা, আর এটা মানে এটা ভেজ, সাথে চিকেন। এখানে উফ, তো আমাদের লাঞ্চ ফাঞ্চ হয়ে গেল, খাবার দাবার ভালোই ছিল, অসুবিধা হয়নি। এবার আমাদের পাহাড় ওঠা চালু হবে। তো গাইস আমাদের প্রথম স্টপেজ হচ্ছে, এই ড্যামটার নাম কি? এই ড্যামটা অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ে, অযোধ্যা ড্যাম। আচ্ছা ও যাই হোক, মানে অযোধ্যা পাহাড়ে যে ড্যামটা। তো গোবিন্দ, তোমার ফিলিং কেমন? ফিলিং মানে ওয়াও,
যা বলবো একদম অসাধারণ ফিলিং, খুব ভালো লাগছে এসে, পরিবেশটা ভালো, চারিদিকে মেঘ আর মেঘ, মানে একদম সুন্দর, যাচ্ছে তাই মানে মন পুরো খুশি করে দেওয়া, মানে যাচ্ছে তাই পরিবেশ থেকে বেরিয়ে এসে একটা মানে বেশ সুন্দর মনোরম পরিবেশে বেশ ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি কোথায়, আমাদের ডেস্টিনেশনটা কোথায়? আমাদের ডেস্টিনেশন হচ্ছে হিলটপ, অযোধ্যা হিলটপ কুসুম রিসর্ট। এখানে যাবো আমরা, রাতটা এখানেই কাটাবো, বাকি যা সব ওইখানেই হবে মোটামুটি। দেখি গিয়ে, পরিবেশ বললো খুব সুন্দর একদম ভালো, যাই আশা করি ভালো লাগবে, ভালো তো লাগবে, এখনই ভালো লাগছে। এত সুন্দর ড্যামে আইছি, এরা ইসের মধ্যে হামলা করছে, মানে কুলপিকার জন্য হামলা করছে। তো গাইস ড্যামটা দেখতে পাচ্ছ, মানে ড্যামটা সত্যি অসাধারণ, খুবই সুন্দর। আর এখানে আবার এরা চান করছে, আরে পুরোটা না মানে মেঘে ঢেকে আছে, পাহাড়ের ওপরে তো পুরোটা মেঘে ঢেকে গেছে। আর একটু আগে বৃষ্টি হয়েছে, এর জন্য মনে হয় মেঘে পুরো আরো বেশি করে মেঘ এসছে। এই মক্কেল, দূরে এগুলো কি হয়েছে? দূরে হলুদ হলুদ, ওটাতে কি হয় এগুলো? এগুলো হচ্ছে তাবু। হ্যাঁ, কাজ কি এগুলো করে? কি হয়, কাজের জন্য এগুলো জলের উপরে ভাসানো হয় যাতে ওর উপর দিয়ে যাত্রী করে যায়। ও দেখ মধ্যখানে দেখ লোক রয়েছে, মানে ওরা ওখানে করে এটা কি, এখানে ওখানে কাজ করে কোনো ইলেকট্রিক জেনারেট করে? তো জ্যোতির্ময় বললো এই এটা নাকি ভালো, আমুলের ফস্টিক। দেখি খেয়ে দেখি কিরকম। কি দেখতে কেমন খাতি ওরে ভালো দামে কাজে। হাট তুচো তুচো, চকলেট এন্ড চকলেট, সাথে নাটস। নাটস মানে ওই নাটস না, বাদাম। কার নাচ তোর? হ্যাঁ আছে, চলো অন্ধকারে যাবে, ভালো ঘটনা দে আর তখন আসবে ফেরত মেঘটা দেখা। সত্যি সত্যি কিন্তু ভালো, এটা ফস্টিকটা সত্যি ভালো, দামও ভালো, ওর জন্য মালও ভালো। গুড় বেশি, মিষ্টিও বেশি। মন জুড়াই যাচ্ছে, মেঘটা যদি না থাকতো তাহলে আরো দূরের ভিউ গুলো দেখতে পেতাম। হালকা একটু শীতল হাওয়াটা হতো, আরো সুন্দর লাগতো। হাওয়া তো চলতেছে অলরেডি। হালকা আরেকটু হালকা। চুচো খাই গেলো, কারে খাই গেলো। দেখো এরকম বন্ধু থাকলে শত্রু কোনো দরকার নেই, আমার আইসক্রিম কারে খাই গেলো। প্রচুর ডাল, ডার্ক চকলেট। ওই দেখ গোবিন্দর গার্লফ্রেন্ড আছে বলে খুব চাইকে কথা বলছে, তোর আমার গার্লফ্রেন্ড আই বলে তুই মেনে বেল্লা দাঁড়ায় রয়েছে। ऐसा ही होता है भाई हमारे साथ, কিছু করার নেই। এটা সিঙ্গেল আর লাভারদের মধ্যে ডিফারেন্স। আমরা সিঙ্গেল ছেলেরা এনজয় করছি, আর এই যে লাভার বয় গিয়ে ফোনে কথা বলতেই হবে, কিছু করার নেই। প্রতিটা জায়গায় আসবে, বেবি এই হয়েছে দেখে নাও, করতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, একটু প্রেম করে ভালোবাসে, কিছু করার নেই। ভালোবাসলে যেটা করতে হয় মানুষের। এই দেখো না কত সুন্দর, দেখো না। এইটা দেখ বলিস কি, এইটা দেখতে শুরু করে ভিডিও করে দেখাতে আর রাইট। এই একজন চারিদিকে এইগুলো হচ্ছে লাভার বয়। সেই মাধ্যম নন্দরে বিয়ে দিয়ে দেবো বাইরে নিয়ে গিয়ে, নন্দরে বিয়ে দিয়ে দেবো রাশিয়া নিয়ে গিয়ে, রাশিয়ান বউ নিয়ে আসবো নন্দর জন্য। রাশিয়ান পছন্দ হয়েছে। যাই রিসোর্টের দিকে, আমার রিসোর্টে যাই নাই। গাইস আমরা আছি এখন অযোধ্যা পাহাড়ের টপে, আর এখানটা একটা রিসর্ট পেয়েছি, এটা হচ্ছে নিহারিকা। আমার যেটা মনে হয় যেটা শুনলাম যেটা হচ্ছে একটা গভর্নমেন্ট রিসর্ট। তো সেইখানে এখন যাচ্ছে, রিসর্টটা খুবই সুন্দর, যেমন রাস্তা বাস্তা দেখে বুঝতে পারছো। তো এই রিসর্টটা আমাদের আরও আগে আসা দরকার ছিল, কিন্তু যাই হোক লেট এসছি তো, মানে যেই হিসেবে আমাদের যাচ্ছে আমরাই বুঝতে পারছি কিরকম। তো গাইস এখন বাজে হচ্ছে 7টা, আর 7টার সময় আমরা রিসর্টে এসেছি, রিসর্টে ঢুকেছি। আর রুমটা কিছুটা এরকম, মানে বড় হল, বেশ ভালো, কিন্তু জায়গা বড়, তো বেশ ভালো জায়গা ফায়গা সবই বড়। আর আমার যেটা শুনলাম যেটা এটা হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি, এটা সরকারি কাকু। রিসর্টটা যদি বলি যে অসাধারণ, খুবই সুন্দর। আমি তো দেখলাম বাইরে দিয়ে, রাত্রিবেলা তোমাদের আরো শর্ট দেখাবো, কত সুন্দর লাইট ফাইট দিয়ে ফুল মেনটেন করা আছে। এতক্ষণ ধরে যে কতগুলো রিসর্টে গেলাম না, মেনটেন কিচ্ছু করার নেই, মানে কোনো রকম ভাবে এদিক ওদিক অগোছালো, মানে কোনো রকম ভাবে চালাচ্ছে। কিন্তু এটা দেখতে পারো পুরো ফুল মেনটেন করা আছে। আর রঙের গন্ধ শুকে মনে হচ্ছে তো মানে রিসেন্টলি মানে এই রুমটাকে রেডি করা আছে।
কারণ এখন রঙের গন্ধটাও আছে। তো গাইস এখন বাজে হচ্ছে 8টা, আর 8টার সময় চান টান করে সবাই হয়ে গেছে ফ্রেশ। আর রিসর্টটা তোমাদের দেখাই যে আজকে সত্যি রিসর্টটা আমরা খুব সুন্দর পেয়েছি। রিসর্টটা হচ্ছে একটা গভর্নমেন্ট রিসর্ট, যেমন তোমাদের আগেই বললাম। তো রিসর্টটা একটু দেখাই তোমাদের। তো রাত্রিবেলায় রিসর্টটা কিছুটা এরকম লাগে। তো এটা তো রিসর্টের মানে কিছুই না, এটা রিসর্টের কিছুই না। রিসর্ট এত বড়, মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে। চিলড্রেন পার্ক আছে, এই কি লাগবে সব আছে। পুল হয়তো আছে মনে হয়, কিন্তু আমি দেখলাম না। কিন্তু যা লাগবে সবই আছে। রিসর্টটার নাম হচ্ছে অনামিকা রিসর্ট। আর তোমরা চাইলে এটা আসতে পারো। আমার তো পুরো বেস্ট ভ্যালু অফ মানি লাগলো। তারপরে বেশি দামও না, বাজেটও ঠিক, জায়গা কত সুন্দর। মেন কথা এটা হচ্ছে যদি ফ্যামিলি নিয়ে আসো তোমরা, সব থেকে বেস্ট হবে। কারণ এখানে চিলড্রেন পার্ক থেকে শুরু করে বসার জায়গা তো গাদা, শুধু বসার জায়গা গাদাতে গাদা। মেন ওভারভিউ তোমাদের দেবো কালকে সকালে, কারণ এখন সেরকম লাইট পাচ্ছে না। এখন নর্মাল একটু লাইটিং ফাইটিং দেখাবো যে রাত্রিবেলায় কিরকম লাগে আর কি। বাদ বাকি তোমাদের সকালবেলা সব দেখিয়ে দেবো। যখন চেক আউট করবো তখন তোমার দেখাবো যে কত বড় রিসর্টটা। তো এটা হচ্ছে এর রান্নাঘর, আর এটা হচ্ছে এর পার্কে যাওয়ার রাস্তা। আর তোমাদের চিলড্রেন পার্কটা বলছিলাম, তো চিলড্রেন পার্কটা হচ্ছে এইখানটায়। সামনে চিলড্রেন পার্ক, সাথে এই যে কত সুন্দর বসার জায়গা। আর এই জায়গা ছোট্ট একটা পার্ক টাইপের আছে, গার্ডেন ফার্ডেন গুলো। এই যে কিছুটা রেস্ট বসার জায়গা, পুরো অসাধারণ সাজানো। এই যে আরেকটা চিলড্রেন পার্ক, এই যে বসার জায়গা। এটা হচ্ছে অফিস, আর এটা হচ্ছে এক্সিট, এন্ট্রি এক্সিট। এটা এই রাস্তাটা হচ্ছে এর মেন এন্ট্রি, যেটা যেখানে আমরা এন্ট্রি করলাম। এই রাস্তাটা হচ্ছে এন্ট্রি এক্সিট। তো গাইস এই যে হচ্ছে আমাদের কিছু আপডেট। যে যার মতো জ্যোতির্ময় দেখো, মাল জ্যোতির্ময় হয়ে গেছে, শুয়ে পড়েছে। আর এই যে নন্দ এখানে বাবুসোনা করছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের যেরকমই লাগুক না কেন কমেন্ট যে করো, লাইক করে দিও। আজকের জন্য এইটুকুই। তোমার সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগে। বাই গাইস। আরেকবার দে, ডাইরেক্ট একবার দে। मेरे बाबू ने थाना खाया। আলে লে 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 মেরা বাবু।